ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে এবং ঘটনাটি সম্পূর্ণ সত্যি। ঘটনাটি ২০০৭ সালের। আমার মামাতো বোনের নাম জাহানারা, বয়স ১৪ বছর। তখন ছিল গ্রীষ্মকাল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম। ফল আম কুড়ানোকে কেন্দ্র করে। আমাদের এখানে অনেক আম বাগান আছে। অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়াতো। তারও আম কুড়ানোর প্রবল নেশা ছিল। তো সেই দিন রাত্রে জাহানারা আমার ছোট্ট বোনকে বলল, আজ আমরা দুইজন সবার আগে খুব ভোরে আম কুড়াতে যাব। আমি যদি টের না পাই, তুই টের পেলে আমাকে ডাক দিস। তো রাত ৪টার দিকে আমার ছোট বোন তাকে ডেকে বলল, রাত তো প্রায় শেষের দিকে, আম কুড়োতে যাবে না? তার আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আম বাগান ছিল বাড়ি থেকে কিছুটা দূরে ও বাগানটি ছিল অনেক বড়, পুরনো। বাগানের একটা গাছ ছিল অনেক পুরনো, আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছিল, কিন্তু সেই গাছের আমই সব থেকে বেশি পড়তো। আম কুড়োতে কুড়োতে সেই বড় গাছের নিচে গিয়ে জাহানারা খুবই অবাক হয়ে গেল, কেননা গাছের নিচে কেবল একটা আমই পড়ে আছে। তবে আমটি এ গাছের আমের তুলনায় অনেক বড়। তবুও সেটাকে পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল, কিন্তু এরপর সে যা দেখলো তা অন্য কেউ দেখতেই চাইবে না। সে যখন আমটি ধরতে গেল, অমনি আমটি কিছুটা দূরে সরে গেল। এটা দেখে সে ভয় পেল, কিন্তু ভাবলো হয়তোবা সে ভুল দেখেছে। আবার সে আমটি ধরতে গেল। এইবারও সেই একই ঘটনাটি ঘটে। এবার ভয়ে তার মন জেঁকে বসলো, কি হচ্ছে এসব? আবার যখন আমটি ধরতে গেল, তখন আমটি এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করলো, যা দেখা মাত্র সে বেহুশ হয়ে গেল। ঘটনাটি এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু এরপর যা ঘটলো তা এক কথায় অবিশ্বাস্য। যখন আজানের সুর শুনে তার হুঁশ ফিরল, তখন সে গাছটির নিচে পড়ে আছে। আশেপাশে কেউ নেই, এমনকি তার ছোট বোনকেও খুঁজে পেল না। সে আরও ভীত হয়ে পড়ল এবং খুব দ্রুত বাড়ি ফিরে এসে দেখে তার বোন এখনও ঘুমোচ্ছে। সে তার বোনকে ডেকে তুললো আর বলল, কেন তাকে একা ফেলে চলে এসেছে সে। কিন্তু তার বোন কিছুই বুঝলো না। উপরন্তু জাহানারার হাতে আমের ব্যাগ দেখে সে বলল, আপু, তুমি একাই আম কুড়োতে গেলে, আমাকে ডাকও দিলে না। এ কথা শোনার পর সে আবার বেহুশ হয়ে পড়ে। সকাল থেকে তার প্রচণ্ড জ্বর আসে। এর কিছুদিন পরেই সে মারা যায়, কোনো কারণ ছাড়াই। ঘটনাটি আমি নিজে জাহানারার কাছ থেকে শুনেছি।